فقالت أكلت بعضي بعضا ওগো রব্বুল আলামিন আমার স্রষ্টা, আপনি আমি জাহান্নামকে বানিয়েছেন ঠিক আছে, কিন্তু এখানে আগুনের তাপ দিন দিন বাড়ে, ঠান্ডার উত্তাপ দিন দিন বাড়ে, এত বেশি বৃদ্ধি পায়, মাঝে মাঝে মনে হয় যেন আমি জাহান্নাম আমার এক অংশকে আর এক অংশকে শেষ করে দেই। আমি জাহান্নামের ভয় চাই, এক অংশ নিয়ে আর এক অংশকে খেয়ে ফেলি। এখানকার উত্তাপ এত বেশি বৃদ্ধি পায়, আমি নিজের পক্ষে সহ্য করা সম্ভব হয় না। আল্লাহ, আমি আপনার কাছে আবেদন জানাই, পরিস্থিতি থেকে আমাকে আপনি বের হওয়ার রাস্তা দেখিয়ে দিন। জাহান্নামের হাজিরিন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শীতকালের কথা বলেছেন সূরাত কুরাইশের মধ্যে। আমরা সকলে এই সূরাটি মোটামুটি জানি। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই যে শীতার শব্দ, আরবি থেকে এই শব্দটি বারবার পরিবর্তন হয়, কখনো ফার্সি ভাষায় ব্যবহৃত হয়েছে এবং পরবর্তীকালে বাংলাদেশের মতো দেশ গঠন হওয়ার পরে বাংলা ভাষায় শীতার শব্দটি ব্যবহার হয়েছে। আরবিতে শীতার মানে বাংলার শীতকাল। আল্লাহ তাআলা আরব বণিকদের ব্যবসার কথা বলতে গিয়ে শীতকাল বা তাদের ব্যবসার সিজনের কথা বলেছেন এই আয়াতের মধ্যে। আর হাদিসের মধ্যে শীতকালের একটি হাদিস পাওয়া যায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শীতকালের কথা উল্লেখ করেছেন। আল্লাহ নবী একদিন সাহাবীকে নিয়ে বের হলেন, তো তখন চলছিল শীতকাল এবং শীতকালে স্বাভাবিকভাবে গাছের পাতাগুলো ঝরে যায়। তো কিছু পাতা ঝরে গিয়েছে আর কিছু পাতা লাল বর্ণ হলুদ বর্ণ ধারণ করে গাছের মধ্যে এখনো আটকে আছে। তো নবীজি ইচ্ছা করেই গাছটা এভাবে ধরলেন, ধরে ঝাঁকি দিলেন। তো এরপর অবশিষ্ট যে পাতাগুলো গাছে ছিল সেগুলো পড়ে গেল। এবার রাসূল সাহাবীকে বললেন, আমার সাহাবী, এই যে শীতকালে গাছের পাতাগুলো এমনিতেই ঝরে যায়, হালকা বাতাসেই ঝরে যায়, কোনো ইমানদার মুসলমান যদি ভালোভাবে তকরিবে ওযু করে আল্লাহর সামনে নামাজ পড়ার জন্য দাঁড়ায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পাতাগুলো যেভাবে অনায়াসেই ঝরে পড়ে যায়, ওই নামাজে মুসলমানের গুনাহগুলোকেও সেভাবে ঝরে মুছে সাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন হাদিসে শীতকালের কথা খুঁজে পাই। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে শীতকালে অনেক ব্যস্ততা আছে। মানুষ শীতকাল আসলে নিজের ত্বকের যত্ন নেয়। যারা বয়স্ক মানুষ, শ্বাসকষ্ট, অ্যাজমার মতো সমস্যা যাদের রয়েছে, তারা শীতকাল শুরু হলেই এ বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে নেন। যাদের ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন আছে তারা নিয়ে নেন। বাচ্চাদের, বৃদ্ধ মানুষদের শীতের পোশাক নতুন নতুন কিনে নেওয়া হয়। এরপরে শীতকালে অনেক রকম পিঠা খাওয়ার বাংলাদেশের সংস্কৃতি রয়েছে। ভাপা পিঠা, পুলি পিঠা, চিতল পিঠা, আরও কত রকম পিঠা, রসের পিঠা। তাহলে শীতকাল কেন্দ্রিক বাংলাদেশের মানুষের আলাদা কিছু ব্যস্ততা রয়েছে। এগুলো তো মানুষের দৈনন্দিন জীবনের ব্যস্ততা, মানুষের সাংস্কৃতিক ব্যস্ততা। কিন্তু ইমানদারের ব্যস্ততা কেমন হওয়া উচিত? শীতকাল আসলে ইমানদার কি ধরনের কাজ করা উচিত, এই বিষয়কে সামনে রেখে আমরা কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাআলাই ঋতুর পরিবর্তন করেন। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুল নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা কখনো রাতের একটা অংশকে দিনের ভিতরে ঢুকিয়ে দেন, দিন বাড়িয়ে দেন, আবার কখনো দিনের একটা অংশকে রাতের ভিতরে ঢুকিয়ে রাত বাড়িয়ে দেন। তো দেখা যায় কালকের যে 1 মিনিট সময় দিন ছিল, আজকের সে 1 মিনিট সময় রাত হয়ে যাচ্ছে। কারণ গতকাল যদি 5:09 সূর্য ডুবে থাকে, আজকে যদি 5:08 সূর্য ডুবে থাকে, কালকের 1 মিনিট যেটা দিন ছিল সেটা আজকে রাত হয়ে যাচ্ছে। এই 1 মিনিট করে পরিবর্তন হতে হতে আপনি গরমকালে আর শীতকালের পরিবর্তনে দেখবেন, গরমকালে 2 ঘন্টা দিন শীতকালে রাত হয়ে যায়, শীতকালে 2 ঘন্টা রাত গরমকালে গিয়ে দিন হয়ে যায়। এই যে রাতের অংশকে দিন বানিয়ে দেয়া, দিনের অংশকে রাত বানিয়ে দেয়া, এটা হলো আল্লাহ তাআলার ক্ষমতার প্রকাশ, আল্লাহ তাআলার
নিদর্শন আল্লাহ তাআলা মানুষকে এখান থেকে শিক্ষা নিতে বলেছেন। মুহতারাম হাজিরিন, এজন্যই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লা তাসুব্বু দাহার ওয়া আনা দাহার, তোমরা কোন সময়কে গালিগালাজ করিও না। শীতকাল কেন আসলো, শীতকালে কষ্ট হয়, শীতকালটা তাড়াতাড়ি যায় না কেন? গরমকাল কেন আসলো, গরমকালে অতি গরমের জন্য কষ্ট পাই, শেষ হয় না কেন? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন সময়কে কোন সিজনকে তোমরা বঞ্চনা করিও না, গালি দিও না। কারণ মনে রাখবা, ওয়াহাদাত তাহার, সময় নিজে নিজে পরিবর্তন হতে পারে না। নিজেই শীত থেকে গরম হয়ে যাওয়ার ক্ষমতা সময়ের মধ্যে নেই, গরম থেকে শীত হয়ে যাওয়ার ক্ষমতা সময়ের মধ্যে নেই। আমি রব্বুল আলামিন শীতকাল এবং গরমকালকে পরিবর্তন করি। তাহলে তুমি সময়কে গালি দেওয়ার মানে হলো স্বয়ং আমি রব্বুল আলামিনকে গালি দেয়া। এজন্য আল্লাহ তাআলা বলেন, যেহেতু এই সিজনালি পরিবর্তনটা আমি ঘটাই, এই ক্ষমতা শুধু আমার। এজন্য মানুষ যদি সময়কে কালকে গালি দেয়, পক্ষান্তরে সে আল্লাহকে গালি দেবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা তাসুব্বু দাহার, তুমি সময়কে কালকে গালি দিও না, ঋতুকে গালি দিও না। এই পরিবর্তন আমি আল্লাহ তাআলাই ঘটাই। সময় উপস্থিতি, এই শীতকাল এবং গরমকালের একটা রহস্য আছে। কোথা থেকে শীতকাল পৃথিবীতে আসলো, কোথা থেকে গরমকাল পৃথিবীতে আসলো, এই প্রশ্নের অনেক উত্তর আছে। প্রতিটা কেনের পেছনে আরো একটি কেন আছে, প্রতিটি উত্তরের পরে আরো একটি প্রশ্ন আছে। বিজ্ঞানীরা এই প্রশ্নের অনেক রকম উত্তর দেওয়ার চেষ্টা করেছে, কোনো ক্ষেত্রে সফল হয়েছে, কোনো ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তবে তাদের মূল কথা হলো, এই আবহাওয়া জনিত পরিবর্তন এটা প্রাকৃতিক ভাবেই ঘটে। অর্থাৎ প্রকৃতি এমন একটা সময় আসলে আবহাওয়া চেঞ্জ হয়ে যায়। প্রকৃতি এমন সন্ধ্যা 6টা বাজলে অন্ধকার হতে শুরু করে, প্রকৃতি এমন সকাল 5টার পরে সূর্য ওঠা শুরু করে, আলো হওয়া শুরু করে। তাদের কথা হলো এগুলো প্রাকৃতিক ভাবে ন্যাচারালি এমন একটা হয়। আসলে তো দুনিয়াতে কোনো কিছুই এমন একটা হয় না। আল্লাহ তাআলা বলছেন, শীতকাল এবং গরমকাল দুনিয়াতে কেন আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত আকালা বা'দি বা'দা। জাহান্নামের দুই প্রকারের আযাব আছে। আমরা শুধু জাহান্নামে আগুনের কথা শুনি, উত্তপ্ত আগুনের কথা শুনি, কিন্তু জাহান্নামে যে শুধু আল্লাহ আগুন দিয়েই শাস্তি দিবেন এমন নয়। জাহান্নামে এক প্রকারের শাস্তি হলো আগুন, আর এক প্রকারের শাস্তি হলো ঠান্ডা। প্রচন্ড গরম এবং আগুন যেভাবে মানুষকে শাস্তি দিতে পারে, সীমাহীন সূর্যের বাহিরের ঠান্ডাও মানুষকে শাস্তি দিতে পারে। তো জাহান্নামের দুই প্রকারের আযাব, এক প্রকারের আযাব হলো আগুনের আযাব, আর এক প্রকারের আযাব হলো ঠান্ডার আযাব। এখন হাদিসের মধ্যে এসেছে যে দুনিয়ায় যে আগুন আমরা দেখতে পাই, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতেও 70 গুণ বেশি উত্তপ্ত এবং গরম। তাহলে দুনিয়ার আগুনে যেখানে মানুষ পড়ে সারখার হয়ে যায়, সবচেয়ে শক্তিশালী জিনিসটাও ছাই মাটিতে পরিণত হয়ে যায়, এর চাইতেও 70 গুণ বেশি তেজস্বী উত্তপ্ত আগুন, তার পাওয়া, জ্বালানোর ক্ষমতা, পোড়ানোর ক্ষমতা কত বেশি হতে পারে। তো যেহেতু জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে পাওয়ার বাড়তে থাকে, ঠান্ডা বাড়তে বাড়তে পাওয়ার বাড়তে থাকে, একটা সময় জাহান্নাম আল্লাহর কাছে আপত্তি করল, অনুযোগ জানালো, আবেদন জানালো। কি আবেদন জানালো? রাসূল হাদিসে বলতে পারেন, ফাকালাত আকালাত বা'দি বা'দা, ওগো রব্বুল আলামিন, আমার স্রষ্টা, আপনি আমি জাহান্নামকে বানিয়েছেন ঠিক আছে, কিন্তু এখানে আগুনের তাপ দিন দিন বাড়ে, ঠান্ডার উত্তাপ দিন দিন বাড়ে, এত বেশি বৃদ্ধি পায়, মাঝে মাঝে মনে হয় যেন আমি জাহান্নাম আমার এক অংশকে আর এক অংশকে শেষ করে দিই। আমি জাহান্নামের ভয় চাই, এক অংশ দিয়ে আর এক অংশকে খেয়ে ফেলি। এখানকার উত্তাপ এত বেশি বৃদ্ধি পায়, আমি নিজের পক্ষেই সহ্য করা সম্ভব হয় না। আল্লাহ
আবেদন জানাই, পরিস্থিতি থেকে আমাকে আপনি বের হওয়ার রাস্তা দেখিয়ে দিন। জাহান্নাম আল্লাহকে আবেদন করলো, আল্লাহ এখানে আগুনের তাপ এত বেশি, ঠান্ডার চাপ এত বেশি, মাঝে মাঝে মনে হয় আমার এক অংশ দিয়ে আর অংশ আমি খেয়ে ফেলি, আমি সহ্য করতে পারি না, আপনি আমাকে সমাধান দেন। আল্লাহ তাআলা সমাধান দিলেন, ফাআদিয়া লাহু বিনাফিসাইন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নামকে বছরে 2টি নিঃশ্বাস ফেলার জন্য অনুমতি দিলেন। জাহান্নাম এই যে ভাব তোমার মধ্যে রেডি হচ্ছে, জমা হচ্ছে, আগুনের উত্তাপ তোমার মধ্যে যে জমা হচ্ছে, এটা কমানোর জন্য তুমি বছরে 2টা নিঃশ্বাস ফেলো। একটা হলো গরম নিঃশ্বাস আর একটা হলো ঠান্ডা নিঃশ্বাস। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দু মা তাজিদুনা মিনাল খাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। জাহান্নামের গরম নিঃশ্বাসের কারণে দুনিয়াতে তোমরা তীব্র গরম অনুভব করতে পারো, আর জাহান্নামের ঠান্ডা নিঃশ্বাসের কারণে দুনিয়ার বুকে তোমরা তীব্র ঠান্ডা অনুভব করতে পারো। সুবহানাল্লাহ। রাসূল হাদিসের মধ্যে এই ঋতু পরিবর্তনের রহস্য বললেন। মানুষ দুনিয়াতে থাকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন কেন হয়? কখনো তীব্র ঠান্ডা, তো একই জায়গায় কিছুদিন পরে তীব্র গরম, আবার পৃথিবীর এক জায়গায় একই টাইপের তীব্র ঠান্ডা, অপর জায়গায় তীব্র গরম। এই পরিবর্তন কেন? বিজ্ঞানীরা আবহাওয়াবিদরা অনেক কেন উত্তর দিয়েছে, কিন্তু ওই কেন উত্তর যথেষ্ট নয়। সেই উত্তরের পেছনে আবার প্রশ্ন আসে, এমনি এমনি প্রাকৃতিকভাবে ন্যাচারালি এত পরিবর্তন কেমনে হয়? আমার নিজের কোনো কাজটা এমনি হয় না, আমার গোসলটা এমনি এমনি হয়ে যাচ্ছে না, ওজন স্থিতিটা এমনি এমনি হয়ে যাচ্ছে না, একটা ঘর বানাতে চাচ্ছি এমনি এমনি হচ্ছে না, তাহলে ঠান্ডা গরম ঋতুর পরিবর্তন এমনি এমনি কেমনে হয়? তাহলে বিজ্ঞানীদের উত্তরগুলো অসম্পূর্ণ, উত্তরের পেছনে আবার কেন আসে। কিন্তু রাসূল যে রহস্যের কথা বলেছেন, ঠান্ডা গরম কেন আসে, এই রহস্যের পর আর কোনো কেন নেই। উৎপত্তি স্থল কোথায়? ঠান্ডা আল্লাহ জাহান্নাম থেকে আসে, গরম আল্লাহ জাহান্নাম থেকে আসে। এই উত্তর জানার পরে আর কোনো কেন প্রয়োজন। মুহতারাম হাজিরিন, এজন্য এই শীতকাল আসলে আমাদের চিন্তা করা উচিত যে শীতকাল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের শিক্ষা নেওয়ার একটি সুবর্ণ সুযোগ। প্রতি শীতকাল আমাদেরকে মনে করিয়ে দেয় যে জাহান্নাম আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। আমরা মাঝে মাঝে ভুলে যাই, ওয়াজ নসিহত শুনলে জান্নাত জাহান্নামের কথা, কবরের কথা মনে পড়ে। আবার দুনিয়ার কাজে, দোকানে বসলে, ব্যবসায় গেলে, বাজার ঘাটে গেলে জান্নাত জাহান্নামের কথা ভুলে যায়। তো এই শীতের প্রতিটি তেজ, শীতের এই যে কষ্ট, শীতের পোশাক পরিধান করা, এই যে ভোররাতে কুয়াশা, বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যাওয়া, এই যে শীতের জন্য আলাদা কাঁথা কম্বলের ব্যবস্থা করা, এই প্রতিটি পদক্ষেপ একজন ইমানদারকে জাহান্নামের কথা মনে করিয়ে দেবে। এই শীত মানুষ প্রাকৃতিকভাবে অথবা কৃত্রিমভাবে মানুষ এভাবে কখনো শীতকে উৎপাদন করতেও পারে না, বিতরণ করতেও পারে না। এটা শুধুমাত্র আল্লাহর পক্ষেই সম্ভব। তার মানে জাহান্নাম আছে। প্রতি বছর শীত আসে মানে আমাকে আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে জাহান্নাম প্রস্তুত। মুহতারাম হাজিরিন, এজন্য এই শীতকালে আমাদের জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য নতুনভাবে আরো একবার শিক্ষা নেওয়া প্রয়োজন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন শীতকালে আমাদের বিশেষ কিছু ইবাদত করার সুযোগ করে দিয়েছেন, যে সুযোগ আপনি শীতকাল ছাড়া অন্য কখনো পাবেন না। এর মধ্যে অন্যতম একটি সুযোগ, সুবর্ণ সুযোগ হলো শীতকালে দিনের বেলায় রোজা রাখা। শীতকালে দিনের বেলায় রোজা রাখা এটি রোজার সবচেয়ে সহজ একটি উপায়। আপনি দেখেন যে এখন সময় প্রায় 2 ঘন্টা কমে গিয়েছে দিনের বেলা, এবং সামনে এটা আরো কমে যাবে, এবং সর্বনিম্ন কম সময়ের দিন যখন যে দিনটা আসবে প্রায় 4 ঘন্টা গরমকালের চাইতে দিন কম থাকবে। একই সাথে গরমকালে বা সাধারণভাবে আমরা যে রমজান মাসে রোজা রাখি, তখন মার্চ, এপ্রিল, মে, জুনে যে পরিমাণ গরম থাকে, রোদের প্রখরতা থাকে, অনেক তৃষ্ণায় মানুষ কষ্ট পায়, এই কষ্ট শীতকালে নেই। কখন দুপুর হয়ে গিয়েছে কাজে যাওয়ার সাথে সাথে মায়েরা বলবে যে সময়ের সাথে দৌড়িয়ে পারি না, সময় কখন শেষ হয়ে যায়, আমার কাজ শেষ হয় না, ছেলে মেয়ের গোসল করানো হয় না, ভাত রান্না শেষ হয় না, এ ব্যাপারে তারা অনেক অভিযোগ শুনবে। তাহলে শীতকালের সময় কখন দুপুর হয়ে যায়, ভাত
হয়ে যায়, আসর পরে কখন মাগরিব হয়ে যায়, মানুষ টাইম খুঁজে পায় না। এজন্য শীতকালে দিনের বেলার সময়ও কম, আবার ঠান্ডা পরিবেশ, রোজা রাখা একদম পানির মতো সহজ। রোজা রাখার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আসসাওমু ফিশ শিতাই আল গনিমাতুল বারিদা, শীতকালে রোজা রাখার বিষয়টা এমন যেমন নাকি ঠান্ডা গনিমত। গনিমত বলা হয় যুদ্ধ সম্পর্কে। মুসলমান যদি কোথাও যুদ্ধ করতে যায় কাফেরের সাথে, কাফেরদেরকে যদি পরাজিত করে, কাফেরদের যে সম্পদগুলো থাকে এগুলো মানে মুসলমান হয়ে যায়, তাহলে যুদ্ধ করার পর যে সম্পদ পাওয়া যায় তাকে বলা হয় গনিমতের সম্পদ। গনিমতের সম্পদ অর্জন করতে কষ্ট করতে হয়, প্রাণের রিস্ক আছে, হাত পা কেটে বন্ধ হয়ে যেতে পারে। এজন্য গনিমতটা ঠান্ডা গনিমত নয়, গরম গনিমত, কষ্টের গনিমত। কিন্তু রমজান মাসে দিনের বেলায় রোজা রাখা এটা যুদ্ধ করার মতো কোনো কঠিন কাজ নয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সিজনটাকে ঠান্ডা করে দিয়েছেন, এই সিজনের দিনগুলোকে ছোট করে দিয়েছেন, মানুষ অনায়াসে রোজা রেখে দিন কাটিয়ে দিতে পারে। এজন্য রমজান মাসে দিনের বেলায়, শীতকালের দিনের বেলায় রোজাকে বলা হয় ঠান্ডা গনিমত। এই গনিমত অর্জন করতে কোনো কষ্ট নেই, অল্প কষ্টের মাধ্যমেই আপনি রোজা রাখার সওয়াব রমজান মাসে, যে রোজা রাখার কষ্ট কম কষ্টের মাধ্যমে এই রোজা রাখার সওয়াব শীতকালে পেয়ে যাচ্ছেন। আমাদের অনেক রোজা হয়তো ছুটে গিয়েছে, এমন আছে রাখতে পারি, অথবা ভুলে ইচ্ছাকৃতভাবে কখনো দিনের ভুল ছিল না রোজা রাখি নাই, এমন হতে পারে রোজা ছুটে গিয়েছে। অথবা নফল রোজা রাখার যে ফায়দা উপকারিতা সেটা আমরা সকলে জানি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের দিনে মানুষের দুইটা আমল মানুষের পাশে দাঁড়িয়ে আল্লাহর সাথে তর্ক করবে। মানুষের নিয়োগ না করলেও মক্কেলের পক্ষ থেকে ওকিল হিসাবে আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ, এ আব্দুল্লাহ সেই না খেয়ে সারাদিন উপবাস থেকে তৃষ্ণার্ত থেকে আমি রোজাকে পালন করেছি। আর দ্বিতীয় হলো কোরআন তেলাওয়াতকারীর পাশে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই ব্যক্তি রাতে একটু লম্বা সময় পেয়েছে, শীতকালে না ঘুমিয়ে শেষ রাতে উঠে আমি কোরআনকে তেলাওয়াত করেছি, আজকের এই বিচারের দিনে আমি রোজা, আমি কোরআন, এই আব্দুল্লাহকে ছাড়া, এই মানুষটাকে ছাড়া জান্নাতে যেতে চাই না, আপনি তাকে আমাদের সাথে জান্নাতে পাঠাতেই হবে। এই কথা হাসরের ময়দানে বিচারের দিনে আপনার বাবা আপনার পাশে দাঁড়িয়ে বলবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যে বিচারের দিনে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এমনকি বাবা আল্লাহ তাআলা বরণ করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, নিজের ভাইকে দেখিয়ে পালিয়ে যাবে। কেন পালাবে? ভাই যদি বলে যে আমাকে একটু আমল দাও, তোমাকে তো আল্লাহ জান্নাতে ঘোষণা দিয়েছে, তুমি একটু আমার জন্য সুপারিশ করো, এই কথা কিনা ভাই বলে ফেলে। এজন্য ভাইকে দেখলেই ভাই বিপদের দিকে দৌড় দিয়ে পালাবে। অরুমিনী ও আমি, বাবা এবং মাকে অপরকে থেকে পালিয়ে যাবে, সন্তানকে থেকে পালিয়ে যাবে। এই ভয়ানক, কঠিন এবং একাকী সময় যখন দুজন সঙ্গী আপনার পাশে দাঁড়াবে এবং তাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করার পাওয়ার দিয়ে দেওয়া হবে, তার মধ্যে একটি হলো রোজা, আরেকটি হলো কোরআন। কোরআন এবং রোজা তেলাওয়াতকারী আর রোজাদারের পাশে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই ব্যক্তি দিনের বেলায় না খেয়ে থেকেছে আমি রোজার কারণে, এই ব্যক্তি রাতের বেলায় ঠিক করে ঘুমাইনি আমি কোরআনের কারণে, আজকে এই ব্যক্তিকে ছাড়া আমার জান্নাতে যেতে চাই না। এজন্য মুহতারাম হাজিরিন, এই রোজা রাখার সুবর্ণ সুযোগ আমাদের কাছে শীতকাল এনে দিয়েছে, এটা আমাদের গ্রহণ করা উচিত। যুবকদের ব্যাপারে আল্লাহ নবী হাদিসে বলেছেন, ইয়া মাশাআশ শাবাব, ও যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যে ব্যক্তির সামর্থ্য আছে, যৌবন আসে যাওয়ার সাথে সাথে সেই ব্যক্তি যেন বিবাহ করে নেয়। শারীরিক সামর্থ্য আসার সাথে সাথে যদি স্ত্রীকে লালন পালন করার, স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো আর্থিক সক্ষমতাও চলে আসে, তারা যেন বিবাহ করে নেয়। বিবাহের সময় হওয়ার পরে যাতে দেরি না করে ফেলে ইয়াতাজাওয়াজ, ফাইন্নাহু আওয়াদু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ। কারণ বিবাহের মাধ্যমে চোখ গোলামুক্ত থাকে এবং লজ্জাস্থান গোলামুক্ত থাকে। কিন্তু যে মানুষের, যে যুবকের যৌবন আসার পরও আর্থিক সামর্থ্য না থাকে,
তারা যেন বেশি বেশি নফল রোজা রাখে। ফাআলাইহিম বিস-সাওম, যে সকল যুবকের বিবাহের বয়স হয়েছে কিন্তু স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার টাকা নাই, আর্থিক সচ্ছলতা নাই, এ সকল যুবকের ব্যাপারে আল্লাহ নবী নসিহত করেছেন তারা যেন বেশি বেশি নফল রোজা রাখে। কেন? ফাইন্নাহু লাহু উইজাহুন, রোজা রাখলে শারীরিকভাবে যখন একটু দুর্বল থাকবে তখন গুনাহ থেকে মানুষের মনটা একটু ফিরে যেতে পারে। শরীর যখন বেশি দুর্বল হয়ে যাবে, বৃদ্ধ মানুষ চোখে দেখে না, লাঠি নিয়ে হাঁটতে হয়, প্রস্রাব করতে বসলে 1 ঘন্টা চলে যায়, 2 রাকাত নামাজে দাঁড়ালে কখন 8 রাকাত করে ফেলে, খবর থাকে না, হুঁশ থাকে না। এই ব্যক্তি যদি বলে যে না আমি গুনাহমুক্ত আছি, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আমি সারাদিনে কোনো নাজায়েজ জিনিস, অবৈধ দৃশ্য দেখি না, এই ব্যক্তি গুনাহ করা না করার তেমন কোনো পার্থক্য নেই। এই ব্যক্তি চোখেই দেখে না, সে চোখ দিয়ে গুনাহ করা তো পরের কথা। এই ব্যক্তি উঠে দাঁড়াতেই পারে না, সে মারাত্মক পর্যায়ে চুরি ডাকাতির মতো কোনো অপরাধ করা তো পরের কথা। তাহলে শারীরিক দুর্বলতা মানুষকে অটোমেটিক প্রাকৃতিকভাবেই অনেক সময় গুনাহ থেকে বিরত রাখে। এজন্য আল্লাহ নবী বললেন যে সকল যুবকের বিবাহের বয়স হয়েছে তাদের উচিত ডানে বামে না তাকিয়ে বিবাহ করে নেওয়া। এতে করে তার দৃষ্টিও গুণামুক্ত থাকবে, লজ্জাস্থানও গুণামুক্ত থাকবে। কিন্তু যদি কোনো যুবকের বিবাহের বয়স হয়েছে ঠিক আর্থিক সক্ষমতা নেই আসলেই, তাহলে এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী বলেন সে গুনাহ থেকে মুক্ত থাকতে চাইলে তার উচিত ফাআলাইহি বিস-সাওম, বেশি বেশি রোজা রাখা। কেন? রোজা তাকে দিনের বেলায় শারীরিকভাবে দুর্বল করে রাখবে, তাহলে সে বড় কোনো গুনাহের ব্যাপারে মনোযোগ দিতে পারবে না। রোজা রাখার অনেক ফজিলত রয়েছে, উপকারিতা রয়েছে। এজন্য আমরা শীতকালের ছোট দিনকে অল্প সময়কে কাজে লাগিয়ে রোজা রাখার এই সুবর্ণ সুযোগকে গ্রহণ করতে পারি। একই কথা আমাদের মা বোনদেরকে আমরা বলবো, যারা রমজান মাসে শারীরিক অসুস্থতার কারণে রোজা রাখতে পারেনি, রোজাগুলো ছুটে গিয়েছে, অথবা অন্য কোনো অসুস্থতার জনিত কারণে রোজা রাখতে পারেনি, রোজাগুলো ছুটে গিয়েছে, 10টা 20টা 30টা রোজা জমা হয়ে আছে। এই শীতকালটা তাদের জন্য সুযোগ। শীতকালে ঠান্ডা পরিবেশও আছে এবং দিনের বেলায় সময় কমে গিয়েছে, এখন তারা তাদের ছুটে যাওয়া রোজাগুলো কেটে নিতে পারে। সম্মানিত উপস্থিতি, এজন্যই আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শীতকাল আসতো তিনি উচ্চ আওয়াজে মানুষের মজমার মধ্যে শীতকালকে স্বাগত জানাতেন। কিভাবে? মারহাবান বিশ-শিতা, মারহাবান বিশ-শিতা, ও শীতকাল আমি তোমাকে স্বাগত জানাই, বরণ করে দিই। কারণ তানজিলু ফিহিল বারাকাত, শীতকালে জমিনে আল্লাহর পক্ষ থেকে বরকত নাযিল হয়। আর এই কারণেই ইয়াতুলু ফিহিল লাইল লিল কিয়াম, রাতের বেলা তাহাজ্জুদের নামাজের জন্য রাতটাকে আল্লাহ তাআলা দীর্ঘ করে দেন, বড় করে দেন। ওয়া ইয়াকসিরু ফিহিল নাহারু বিস-সিয়াম, আর দিনের বেলায় রোজা রাখার সুবিধার্থে আল্লাহ তাআলা দিনটাকে ছোট করে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ শীতকাল আসলে উচ্চ আওয়াজে শীতকালকে স্বাগত জানাতেন। কেন? মানে ইয়াকুলু ফিহিল লাইল লিল কিয়াম, রাতের বেলায় পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়ে আবার ভোররাতে তাহাজ্জুদ পড়ার সময় থাকে। মানুষের 6 ঘন্টা যদি ঘুমের জন্য এনাফ হয়ে থাকে, শীতকালে আপনি 10টা থেকে 4টা পর্যন্ত হিসাব করেন, 6 ঘন্টার বেশি আছে, পর্যাপ্ত ঘুমানোর সুযোগ আছে, পরিবেশও ঠান্ডা। গরমকালের রাতে সময় কম, আবার যদি কারেন্ট না থাকে তাহলে তো কারেন্টওয়ালাকে বদয়া দিতে দিতে রাত শেষ হয়ে যায়, ঘুমাবেন কখন? কিন্তু শীতকালে সুযোগ আছে, কারেন্ট না থাকলেও সমস্যা নেই, আবার রাত লম্বা, ঠান্ডা পরিবেশে পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়ে আবার ভোররাতে তাহাজ্জুদের জন্য দাঁড়ানো যায়। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতকাল আসলে উচ্চ আওয়াজে মানুষের সমাগমে গিয়ে শীতকালকে স্বাগত জানাতেন। সম্মানিত উপস্থিতি, তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের নামাজ আমাদের সমাজ থেকে প্রায় হারিয়ে গিয়েছে বললেও ভুল হবে না। সমাজের অধিকাংশ মানুষ যেখানে ফরজ নামাজই পড়ে না, কিসের তাহাজ্জুদ? যেখানে ফরজ নামাজই পড়ে না, কিসের তাহাজ্জুদের কথা বলছে? অথচ কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈমানদারের পরিচয় দিয়েছেন। কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। ঈমানদার হবে তারা যারা রাতের কিছু অংশ ঘুমাবে, পুরো রাত ঘুমিয়ে কাটিয়ে দিবে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি সম্পর্কে বলা হলো, যুকিরা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন নামা লাইলাহু কুল্লাহু, যেই মানুষটা পুরো রাত ঘুমের মধ্যে কাটিয়ে দেয় হাত্তা আসবাহা, ফজরের সময় ঘুম থেকে ওঠে, এমন ব্যক্তির ব্যাপারে যখন আল্লাহ নবীকে বলা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনিহি, এই ব্যক্তি হলো সেই যে ঘুমাতে ঘুমাতে যখন রাতটাই শেষ করে দেয় তার কানের মধ্যে গিয়ে শয়তান প্রস্রাব করে দেয়। তাহলে ইমানদার পুরো রাত ঘুমের মধ্যে কাটিয়ে দিবে না। ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, সাহরের সময় যখন হবে, রাতের 2 বার যখন শেষ হয়ে যাবে, ফজরের আগে ইমানদার ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর সামনে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে। ইমানদার পরিচয় হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়বে, কিন্তু আমরা অধিকাংশ মুসলমান তাহাজ্জুদের নামাজ পড়ি না। কোচিং এবং দেখা যেত আগে মুরব্বীরা মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়তেন, অনেকের ঘুম আসতেছে না, উঠে বসে বসে জিকির করতেন। এই দৃশ্য এখন আর আমাদের সমাজে নেই। তাহলে বলেন, শান্তি, বরকত, আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা কোথা থেকে আসবে? আমরা আল্লাহকে ভালোবাসছি না বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের শত্রু বানিয়ে দিচ্ছেন, স্বামীকেও স্ত্রীর শত্রু বানিয়ে দিচ্ছেন। কেন? আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের নেই বিধায় আল্লাহ তাআলা আমাদের থেকে ভালোবাসা উঠিয়ে দিচ্ছেন। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, তাহাজ্জুদের যে পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, তাহাজ্জুদ ছাড়া দুনিয়ার কোনো ওলি, কোন আল্লাহর প্রিয় বান্দা তাহাজ্জুদ না পড়ে আল্লাহর প্রিয় বান্দা হতে পারেনি। কোন আল্লাহর ওলি তাহাজ্জুদ না পড়ে আল্লাহর ওলি হতে পারেনি। আর রাত যত দীর্ঘই হোক না কেন, এখন তো রাত অনেক লম্বা। আপনি যদি এই 7:30 যদি নামাজ হয়, 9টা বাজে যদি শুয়ে যান 8 ঘন্টা লাগে, 10টা বাজে শুয়ে গেলে 7 ঘন্টা লাগে, একদম 4:52-53 পর্যন্ত তাহাজ্জুদের সময়। দেখেন, এই লম্বা সময়েও মানুষ যদি তাহাজ্জুদ না করে, তাদেরকে 24 ঘন্টা রাত বানিয়ে দিলেও তারা তাহাজ্জুদ করতে পারবে না। আর মোবাইল থাকলে তো কথাই নেই। একমাত্র মোবাইলের কারণে কত মানুষ যে ধ্বংস হয়ে যাচ্ছে, কত পরিবার যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে শুধুমাত্র মোবাইলের কারণে। কত মানুষের অনেক প্রতিভা আছে, অনেক যোগ্যতা আছে, মোবাইল না থাকলে সে দেখাতে পারত, শুধুমাত্র মোবাইলের কারণে তার প্রতিভাগুলো, যোগ্যতাগুলো হারিয়ে যাচ্ছে। এখানে কি উপকারিতা আছে? মানুষ যদি একটাবার চিন্তা করতো যে এই মোবাইলটা আমি দেখছি, এখানে ফেসবুকে রিলস ভিডিও দেখি, ইউটিউবে নতুন নতুন নাটক সিনেমা দেখি, আসলে দিন শেষে তার কি কত পার্সেন্ট লাভ হচ্ছে? 1% লাভ হচ্ছে না। অযথা চোখের যদি নষ্ট হচ্ছে, যে মনের মধ্যে যে উৎফুল্লতা ছিল, উদ্দীপনা ছিল, কাজের প্রতি আগ্রহ ছিল, সেটা নষ্ট হচ্ছে। স্ত্রীর সাথে, ছেলে মেয়েদের সাথে যে সময়টা তার দেওয়া উচিত ছিল, দিন শেষে কাজ করে ঘরে আসার পরে মোবাইলের কারণে স্ত্রী সন্তানকে সময়টা দিতে পারছে না, বাবা মায়ের প্রতি ভালোবাসা দেখাতে পারছে না। ক্ষতি ছাড়া ফেসবুক, ইউটিউবের মাধ্যমে একটা লাভ আমাদের নেই। তো যদি মোবাইল আপনি চালান, অ্যান্ড্রয়েড ফোনে ঘরে ডাটা অন করে যদি আপনি ঘরে যান, রাত 8 ঘন্টা কেন 16 ঘন্টা দীর্ঘ হলেও তাহাজ্জুদ করতে পারবেন না। আর তাহাজ্জুদ করা ছাড়া দুনিয়া এবং পরকালে কোনো কাজে সফল হতে পারবেন না। মুহতারাম হাজিরিন, এই তাহাজ্জুদ করার সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে শীতকালে দিয়েছেন। লম্বা রাত, ঠান্ডা রাত, শুইলে ঘুমাতে পারছে না, মোবাইলের ডাটা অফ করে বিছানায় যাবে, শোয়া মাত্রই দুরুশ্বর করে ঘুমিয়ে যাবেন, অ্যালার্ম দিয়ে রাখবেন, অটোমেটিক ঘুম ধরলে ঘুমে আপনি ভেঙে যাবেন। আপনি যদি ঘুমাই 12টা 1টায়, আপনার ঘুম তো দিনে 10টায় ভাঙবে, এটা স্বাভাবিক। সময় উপস্থিতি। এজন্য এই শীতকালের সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে আমরা তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হব, আমাদের ঘরের সদস্যদেরকে তাহাজ্জুদ গুজারি বানাবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সময় উপস্থিতি, ফজরের নামাজ শীতকালে অনেক বড় ফজিলতের আমল। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলাম বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ, যে মানুষগুলো ফজরের হালকা অন্ধকারের সময়, ফজরের আজান হয়ে গেলে ঘুম থেকে জাগ্রত হয়, এই অন্ধকারে আধারের মধ্যে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আল্লাহ নবী বলেন, এই শ্রেণীর মানুষগুলোকে কিয়ামতের দিন নূরের টুপি পরিধান করানো সুসংবাদ তোমরা শুনিয়ে দাও।
যারা ফজরের অন্ধকারে মসজিদে হেঁটে হেঁটে নামাজের জন্য যায়, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফজরের নামাজের প্রতিদান হিসাবে, নিদর্শন হিসাবে একটা নূরের টুপি পরিয়ে দিবেন। নূরটা জ্বলজ্বল করতে থাকবে। মানুষ প্রশ্ন করবে, এই মানুষটার আলাদা অবস্থা কেন? কারো মাথায় এমন নূরের টুপি নেই, তার মাথায় কেন? জবাব দেওয়া হবে, এই মানুষটা ফজরের আযান হলে অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে যেত। এজন্য শীতকালের ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার অনেক কষ্ট, প্রচন্ড শীত যখন পড়ে কোনোভাবেই কম্বল থেকে বের হতে মনে চায় না, অনেক কষ্ট। একবার বের হলে দুইবার এটা আবার গায়ে দেয়, উঠে বসলে আবার শুয়ে যায়, কম্বল সরে গেলে টেনে গায়ে দেয়। কেন? ঠান্ডার কষ্ট, মানুষ সহ্য করতে চায় না। কিন্তু ফজিলত আছে। এক হাদিসে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমি কি তোমাদেরকে আমার আমলের ব্যাপারে বলবো না, যে আমল করলে তোমার গুনাহগুলো মাফ হবে, আবার আল্লাহর কাছে জান্নাতে তোমার মর্যাদাও বেড়ে বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন। রাসূল এক নম্বরে বললেন, আসবাবুল ওযু আলাল মাকারি, কষ্টের সময় ভালোভাবে ওযু করা। যে আমল করলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, আবার আল্লাহর কাছে মানুষের মর্যাদা বেড়ে যায়, এমন আমলের কথা কি আমি তোমাদেরকে বলবো না? সাহাবা বলেন, বালা, রাসূল বলে দেন। আল্লাহ নবী এক নম্বরে বলেন, আসবাবুল ওযু আলাল মাকারি, যখন ওযু করতে কষ্ট হয়, গরমের সিজনে ট্যাপ ছেড়ে দিলে বন্ধই করতে মনে চায় না, কিন্তু শীতের সময় কোনোভাবে হাতে পানি নিয়ে দৌড়ে দৌড়ে এক দৌড়ের মসজিদে চলে আসতে বলেছে ঠান্ডার কষ্টের কারণে। কিন্তু এই সময় যদি মানুষ ভালোভাবে ওযু করে, ঠান্ডা, এরপরেও আল্লাহ সন্তুষ্টির জন্য ডলে ডলে শরীর একটু রুক্ষ হয়ে থাকে, শুকিয়ে থাকে, এটাকে ভিজানোর জন্য বেশি করে পানি দিয়ে যদি ওযু করে, আল্লাহ নবী বলেন এটা হলো এক নম্বর আমল, যে আমলের মাধ্যমে ভালো করে ওযু করার কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয়, মর্যাদাও বাড়িয়ে দেয়। তাহলে শীতকালের ফজরে নামাজ পড়া কঠিন, কষ্টকর আমল, কিন্তু সওয়াব অনেক বেশি। এজন্য আমরা আল্লাহর নাফরমানি করব না। শয়তানকে শীতকালের ফজরের নামাজে পরাজিত করার যে আনন্দ আপনি পাবেন, এটা অন্য সময় খুব কম পাবেন। আপনার এই যে উঠে মসজিদে আসতে মনে চাচ্ছে না, ফজর পড়তে মনে চাচ্ছে না, তাহাজ্জুদ পড়তে মনে চাচ্ছে না, এর পেছনে এক নম্বর কারণ হলো শয়তান। শয়তান কোনোভাবেই চাচ্ছে না একটা বনি আদম মুসলমান নবীর উম্মত ফজর আযান হওয়ার পরে ঘুম থেকে উঠে ঠান্ডা পানিতে ওযু করবে, তারপরে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বে, এটা শয়তান সাহেব কখনোই সহ্য করতে চায় না। কেন? কারণ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ঠান্ডায় কষ্ট করে ওযু করে, এরপরে নামাজের জন্য ফজরের নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বান্দাটাকে দেখে একটা মুচকি হাসি দেন। আল্লাহর হাসি কেমন আল্লাহ তাআলা ভালো জানেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা মুচকি হাসি দেন। তো ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ আপনি হাসছেন কেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে বলেন, এই মানুষটাকে কোন জিনিসে, কোন লাভে তাকে উদ্বুদ্ধ করলো, এই ফজরের সময় প্রচন্ড ঠান্ডায় ঠান্ডা পানিতে সে ওযু করলো, পোশাক পরলো, নামাজের জন্য দাঁড়িয়ে গেল, সে কি দেখে এই কষ্টটা স্বীকার করছে? তো ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দেন, রাজাআন মিন ইনদিকা রাহমাতান, আপনার কাছে যে রহমত আছে, এই রহমতের আশায়, এবং আপনার কাছে যে আযাব আছে, ওই আযাব থেকে বাঁচার চিন্তায় এই মানুষটা ফজরের নামাজে কষ্ট স্বীকার করে দাঁড়িয়ে গিয়েছেন। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের উত্তর বলেন, তাহলে তোমরা শুনে রাখো, এই মানুষটার এই কাজে আমি সন্তুষ্ট হয়ে আমার পক্ষ থেকে তার জন্য রহমতও বরাদ্দ করে দিলাম, এবং আমার জাহান্নামের আযাব থেকেও তাকে আমি মুক্তি দিয়ে দিলাম। এই সুসংবাদ আপনি শীতকাল ছাড়া অন্য কখনো পাবেন না। এজন্য মুহতারাম হাজিরিন, শীতকালের এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে আমরা দিনের বেলায় রোজা রাখতে পারি, দিন ছোট, রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে পর্যাপ্ত ঘুম শেষ করে আবার তাহাজ্জুদের নামাজ এবং ফজর নামাজ পড়তে পারি। সমাজ উপস্থিতি, এরপরে শীতকালে আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটা আমরা করতে পারি, অসহায় গরিব অনেকে আমাদের আশেপাশে আছে যারা পর্যাপ্ত উপযুক্ত শীতের পোশাক, শীতের কাপড় কিনতে পারেন না। আমাদের দেখা যায় গত বছরের একটা আছে, এবছর সব করে আরো একটা কিনলাম, আমার ছেলে মেয়ের আগের কয়েকটা আছে, আত্মীয় স্বজন আরো একটা দিয়েছে, আমি আবার আরেকটা কিনলাম। এই ক্ষমতা আল্লাহ তাআলা হয়তো আমাকে দিয়েছেন, কিন্তু হাদিসের
হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় বান্দা হলো আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউ লিন-নাস। ওই মানুষটা হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় ভালোবাসার মানুষ, যেই মানুষটা পরের কাজে লাগে, যে মানুষটা মানব সেবায় কাজে লাগে, ওই মানুষটা আল্লাহর কাছে প্রিয় এবং ভালোবাসার মানুষ হয়ে যায়। এই সুবর্ণ সুযোগ আমরা শীতকালে কাজে লাগাতে পারি। শীতকালেও বহু মানুষ শীতের পোশাকের জন্য কষ্ট করে। আমরা যদি একটু খুঁজে তালাশ করি, যার যে শীতের কাপড় প্রয়োজন সাধ্য অনুযায়ী কেউ না দেখুক, আল্লাহ তাআলা দেখবেন। আমরা যদি কিনে দিতে পারি, এর বিনিময়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শীতকালে অনেক বড় একটি ইবাদতের সওয়াব আমাদের দিয়ে দেবেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন কাসা মুসলিমান সাওবা ইল্লা কানা ফি হিফযিন মিনাল্লাহি মা দামা বিহি আলাইহি খিলকা। কোন মুসলমান যদি অপর মুসলমানের কাপড় নাই, তাকে কাপড় পরানোর ব্যবস্থা করলো, কাপড় কিনে দিল, এই মানুষটা এই কাপড়ের সামান্য পরিমাণ অংশ যতদিন পর্যন্ত পরিধান করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যিনি কাপড়টা কিনে দিয়েছেন, টাকা খরচ করেছেন, এই মানুষটাকে ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন, বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিবেন। দেখেন, কাজ অনেক ছোট কিন্তু সওয়াব অনেক বড়। এজন্য আমরা শীতকালে এই কাজটা করতে পারি। অনেক সময় আমাদের মনে হয় এই টাকা আমার, এই পয়সা আমার, এই জায়গা জমি, এই বাড়ি ঘর আমার। আসলে কি আমার বলতে কিছু আছে? আমার বলতে কিছু নেই। কিছু থাকলে জনাব মুস্তাফা সাহেব আমাদের খুব প্রিয় মানুষ, অত্যন্ত নম্র ভদ্র মানুষ ছিলেন। এই মানুষটাকে আল্লাহ তাআলা যথেষ্ট টাকা পয়সা দিয়েছেন, কিন্তু তিনি দুনিয়া থেকে শূন্য হাতে সাদা কাপড় পরিধান করে চলে গিয়েছেন। এমনিভাবে বহু মানুষ যারা দুনিয়ার জন্য টাকা পয়সা কামাই করেছেন কিন্তু কবরে নিয়ে যেতে পারেননি, তারা আমাদের জন্য শিক্ষা। টাকা পয়সা আসলে আমাদের নয়। আসলে যদি টাকা পয়সা আপনার আমার হতো, তাহলে উত্তরাধিকার আল্লাহর পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত থাকতো না। এই টাকা পয়সাটা শুধুমাত্র আপনার হায়াতের 20 বছর 30 বছর, এটা রক্ষণাবেক্ষণা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আল্লাহ তাআলা আপনাকে নিয়োগ দিয়েছেন। এই যে 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা, এই টাকাটা কিভাবে সৎ ব্যবহার করা যায়, এই ব্যবহারটা ব্যবস্থাপনা করার জন্য, পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সাময়িকভাবে মালিকানা দিয়েছেন। যখন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, সাথে সাথে আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে এই টাকাগুলো অটোমেটিক বন্টন হয়ে যাবে। আপনি কাউকে দেন আর না দেন, আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক এই টাকার 3% আপনার ভাতিজা পাবে, অথবা 8% আপনার ছেলে পাবে, 4% বউ পাবে। এই সব পার্সেন্টেজ আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে করে আলাদাভাবে ঠিক করে দিয়েছেন। তার মানে আপনি টাকার মালিক নন। এজন্য এখান থেকে যদি কিছু টাকা আপনি পরকালের জন্য কাজে লাগিয়ে যেতে পারেন, অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যতদিন পর্যন্ত এই পোশাকটা গরিব মানুষটা পরিধান করবে, ততদিন পর্যন্ত আপনি আল্লাহর পক্ষ থেকে নিরাপদে থাকবেন।